আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। এই ছবিটাই হচ্ছে যত নষ্টের গোড়া। আরে এটা কি আমি নাকি? না, এটা তুই না, এটা তোর যমজ ভাই। তা হতে পারে, তা হ্যাঁ, আমার তো কোনো যমজ ভাই নেই, কিন্তু না আবার থাকতেও তো পারে। ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাই, বাবা মাকে জিজ্ঞেস করতে। গাধা, এটা তুই, এটা তুই। এই যে এই যে ড্রেসটা পরে আছিস, এটা তোর ড্রেস, আমি চিনি। হ্যাঁ দেখে তো আমি মনে হচ্ছে, কিন্তু আরে ছাড়ো। সর্বনাশ, তুমি উপরে গিয়েছিলে কেন? হ্যাঁ, তোমাকে না বলেছি বাথরুমে বসে থাকতে? তুমি আমার কথা শোনো না কেন? হ্যাঁ, আচ্ছা যাক, সব যাক, এখানে আসার পর কি হয়েছিল বলো? আমি চিনি না। সত্যি চিনতে পারছিস না নাকি জিজ্ঞেস করবো যে কে এটা? জিজ্ঞেস কর। এই নাইট কুইন তুমি কে? জিজ্ঞেস কর। ওয়েট, লিখছি। লিখেছিস? হ্যাঁ লিখেছি। বলবো কে লিখেছি? বল বল বল। লিখেছি যে শয়তান বেটি কে তুই। এটা তুই কি করলি? শয়তান বেটি তুই কি সত্যি লিখেছিস? সর্বনাশ, তুই এমনটা লিখলি কেন? ডিলিট কর ভাই, ডিলিট কর, ডিলিট কর, প্লিজ ডিলিট কর। এখন ডিলিট করে তো কোনো লাভ নেই, যাকে লিখেছি সে দেখে ফেলেছে। ওই যে দেখ, সিন লেখা। ও তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর তুই এসব আজে বাজে ভাষা কোত্থেকে শিখলি? সকালেই শিখেছি। নাইট কুইন আমাকে কি ভাবলো বলতো? কি আশ্চর্য, যাকে তুই চিনিস না জানিস না সে তোকে কি ভাবলো না ভাবলো তাতে তোর কি আসে যায়? না আফটার অল আমার একটা ইমেজ আছে না। ইস, কি এমন ইমেজ? অফিস থেকে তাকে সাসপেন্ড করে দিয়েছে আর উনি ওনার ইমেজ নিয়ে ভাবছে। ও হ্যাঁ, আসল ঘটনাটা তো কোনো সলিউশন হলো না। আচ্ছা বলতো, মানে ঘটনাটা কি হতে পারে? ওই যে বললাম না, এটা নাটক, আমি কনফার্ম। চল পিটার বসকে গিয়ে ধরি, চল। দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মনে কর যে আমরাও একটা নাটক করব। আমরা আমরা কি নাটক করব? আরে আমরা পুরোপুরি নাটক করব না, ওদের নাটকের ভেতর আমরা ঢুকে যাব। ধারণ তো কিভাবে হবে বলতো? আরে হবে হবে, শোন, নাটকের একটা পর্যায়ে তুই বলবি যে তুই ওই অফিসের চাকরি ছেড়ে দিবি, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? মানে তুই কনফার্ম তো যে এটা একটা নাটক? কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু পুরো বিষয়টা কেচে যাবে একদম। আরে না না, আমি 100% কনফার্ম হলো নাটক করছে। ও তাহলে ঠিক আছে, তাহলে পিসিটা বন্ধ কর, বসের রুমে যাই, চল। এই রে, নাইট কুইন তো মনে হয় তোকে ব্লক করে দিয়েছে, ওকে আর দেখা যাচ্ছে না। ইস, একটু পরিচিত হতে পারলাম না। শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। ডায়না যেহেতু এমন একটা ছবি দিয়েছে, ওকেও এরকম একটা ডায়লগ লিখে দিই, লাইক শয়তান বেটি বা শাকচুন্নি বা এই টাইপের কিছু। প্লিজ রুবা, তোর পায়ে পড়ি, আমাকে আর পচানোর দরকার নেই। আমি কথা দিচ্ছি কাল থেকে আমার ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলবো। শিওর? এখন চল বসের রুমে চল প্লিজ। ওকে চল চল, বাই। বস, ও রনি, বিরিয়ানি এনেছিস? হ্যাঁ আনছি তো। আমার জন্য 2 প্যাকেট। আপনার লেগে 2 প্যাকেট খুব সুন্দর করে রেখে দিছি। রাইসের ভিতরে এত বড় বড় মাংসের টুকরা, লগে সালাদও রাখছি। অনিয়ানু অহনিয়ানু মানে? যা যা তাড়াতাড়ি নিয়ে আয়, আজকে খাওয়াটা যা হবে না। বস আসি। আপনার সঙ্গে একটু কথা ছিল। এসো।
রনি তুই তোর কাজে যা। তুমি আমাদের লেটারটা পেয়েছো? জি পেয়েছি। আপনি আমাকে সাসপেন্ড না করলেও আমি নিজেই রিজাইন করতাম। তুমি রিজাইন করতে মানে? হ্যাঁ, আমার তো রিজাইন করাই উচিত, তাই না? আমার কারণে অফিসের এত বদনাম হচ্ছে, লজ্জাজনক অবস্থায় পড়তে হচ্ছে, আমার রিজাইন করা উচিত না? ও বুঝতে পারছি, তুমি রুবার কাছ থেকে তাহলে সব শুনেছো? না না বস, আমি ওকে কিছুই বলিনি, আমার কাছ থেকে শোনার আগেই ও সব জানে। কিভাবে? ক্লায়েন্ট নিজেই আমাকে ফোন করেছিল। ক্লায়েন্ট তোমাকে কি বলেছে? বস ওই যে আপনাকে ক্লায়েন্ট ফোন করে যা বলেছে ওকেও তাই বলেছে, ডায়নার সঙ্গে ছবিটার ব্যাপারে। কি বলো, ডায়নার সাথে ছবিটা ক্লায়েন্ট দেখেছে? জি বলেছে যে অমন একটা আপত্তিকর ছবি দেখার পর ওনারা আর আমার সঙ্গে কাজ করতে চান না। সে কি, তুমি তোমার বড় বোনকে চিনতে পারছো না? বড় বোন মানে? মাইয়া হের বাপদি কেমন হইতেছে, হে আমার চিনতেই পারতেছে না। কিরে কিরে বলদা, তোর বোনকে তুই চিনতে পারতেছিস না? অথচ বিয়ের আগেও তো তুমি আমাকে কতবার বলেছো আমার বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আমাকে বিয়ে করতে পারবে না। আরে একটু আগেও তো তুমি আমাকে বললে, বলনি? বলো। পরানটা জুড়াই গেল রে বউ। বাইরে কথাটা হই না, পরানটা একটা জুড়াই গেল। কত শর্ত বর্তরে মারি, আর তুই আমার এরম ভালোবাসিস রে ভাই। বলেছিলাম তোমার মাথা পুরোটাই গেছে, তোমার হাজবেন্ড এখন তোমার উপর বেশি চর্চা করছে। হ্যাঁ আমি তোমাকে বলেছি, কিন্তু সেই কথাগুলো তো সত্যি না। তোমার অভিনয় খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও, সুপার। বুঝতে পেরেছি, ওকে দেখে তোমার খুব মায়া হচ্ছে। মায়া হওয়াটাই স্বাভাবিক, তাই না? তোমার দীপকপুর অ্যাক্টিংটার ম্যানারিজম খুবই সুপার। চালিয়ে যাও চালিয়ে যাও, তারপরে ওকে আমি বাসায় দিয়ে আসবো। খবরটা আর একটা বাজে কথা কইছিস তোর ব্যান্ডা দিয়া পিডাইয়া। তুই কি মনে করছিস একটা ভাইয়া বড় হইছিস দেখা তোরে আমি মারতাম না? ব্যান্ডা দিয়া পিডাইয়া ল্যান্ডা কালে তোরে যেরকম পিডাইতাম ওরকম পিডাইয়া একবারে সিধা করে বউ। বুঝতে পারছো নি আমার মেজাজটা কিরম খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমারে কই আমি নি অ্যাক্টিং করতেছি। বুঝেছি, তুমি পাগল হয়ে গেছো, একদম পাগল হয়ে গেছো। ওই সিলভি তোমাকে যা বলেছে সেটা তুমি সহ্য করতে পারছো না, এই জন্য তুমি পাগল হয়ে গেছো। প্লিজ প্লিজ নীলা, বিশ্বাস করো, সিলভি যা বলছে তা এক বন্ধ সত্যি না। কি রে ভাই কিরম করতেছিস কে রে ভাই? ও বউ ও কি কইতেছে? আচ্ছা নীলা কেডা? হ্যাঁ চিনোনি তুমি? আমি তো এই নাম বাপের জন্মে শুনছি না। না বাবু, আমিও চিনি না, কিন্তু বাবু আমার মনে হচ্ছে তোমার ভাইয়ের মাথাটা বোধহয় একেবারে গেছে। আরে একটা কাজ করি, চলো তুমি উপরে বেডরুমে চলো, আমি তোমাকে বিছানায় শুইয়ে দেবো, তারপর তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, তুমি একটু বিশ্রাম নেবে। আস্তে আস্তে, পাগল তো এই জন্য বলছে। হ্যাঁ পাগল তো তুমি হয়ে গেছো ভাই। যাও যাও বড় লিয়া ঘরে যাও, ঘরে যাও একটু বিশ্রাম নাও, মাথাটা ঠিক হয়ে যাবে। ও তোমার মাথায় চক্কর দেওয়া দিচ্ছে ভাই। যাও। এটা তুমি কি বলছো বাবু? একটুকু নীলা, ওই বেগানা মহিলার সাথে আমি কেন যাবো? তুমি এটা কি কইতেছো? হেতে বেগানা মহিলা হইব কে রে? হেতে তো তোমার বউ। তোমার বড় লিয়া তুমি ঘরে যাইতে না তো কেরা যাইতো ভাই? যাও যাও যাও, আমি কিছু মনে করব না ভাই। যাও। আমার বউ না, বউ তুমি। তোমা 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 এটা তুই কি কইলি? নিজের বইনেরা নিজের বড় বইনেরা তুই বউ কইতাছস? আল্লাহর কসম করব তোর উপরে। তোমা 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 তোমা। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বানানো গল্প আমাকেই শোনানো হচ্ছে। আমি দেখছি। কেন? তুমি দেখবে কেন? যাও না, খুলে দাও। কেউ যদি এসে দেখে ফেলে কি ভাববে বলো তো? কে রে ভাই তুই আমারে খালি খাটাইতে চাইতেছিস কে রে? আমার বয়স হয়ে গেছে, হাঁটুর গিরায় ব্যথা, আমার নড়তে চড়তে কষ্ট হয়, আমি পারতাম না। বউ যাও তো, যাও গিয়া দরজা খুলে দেখো কেডাই আইছে, লইয়া যাও যাও। আমি দেখছি। আরে দেখো কেডাই আইছে নাকি? এসেছি। চলে এসেছিস ভাই।
ভাই ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে বাঁচা। আমি তো লালনকে দাওয়াত করলাম, তোমাদের পাড়ায় থাকি না, তুমি ওকে এত ভালোবাসো, তাই ভাবলাম তুমি অনেক খুশি হবে। লালন কিরম আছো? তোর বাম্মাই কেমন আছে রে? জি ভালো আছে ফুপু আম্মা। ফুপু, আসিফ, এসব কি বলছো তুমি? কেন বস, এটা তো সত্যি কথা। ছবিটা নিয়ে তো আসলে একটু ঝামেলাই হয়েছে। তাছাড়া ক্লায়েন্ট তো আপনাকে ফোন করেছিলই এই ব্যাপারে। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে ফোন করেছিল, কিন্তু এসব কথা আসিফকে বলবে? আচ্ছা আসিফ, তোমাকে ক্লায়েন্ট কখন ফোন করেছিল? আপনার সঙ্গে ফোনে কথা হবার পরপরই। আমাকে ফোন করার পরপরই? আচ্ছা, আমার সাথে কি কথা হয়েছে সেটা কি বলেছে? হ্যাঁ, বলেছেন যে আপনি ওনাকে আমাদের দুজনের বিয়ের কথা বলেছেন। রাইট রাইট। আর কি বললো? বললেন ওনারা নাকি আমার কাজ খুব পছন্দ করেছেন, কিন্তু উনি যখন আমার ডাইনার ছবিটা দেখলেন তখন আমার উপর খুব নাখুশ হয়েছেন। কি বলছো? এই ছবি উনি দেখেছেন? বস, আপনিও না, মানে এমন কেন বলেন তো? কাটা গায়ে নুনের ছিটে দিতে কি আপনার ভালো লাগছে? আপনি তো সব কিছু জানেনই, ক্লায়েন্ট তো ফোন করে আপনাকে সব কিছু বলেছে, তারপর আপনি খুঁচিয়ে খুঁচিয়ে কেন ওর কাছে সব কিছু জানতে চাচ্ছেন? এমনিতেই এত বড় একটা লজ্জার ব্যাপার, তার উপর চাকরিটাও হারাতে হচ্ছে। তার উপর আপনি যদি এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে প্রত্যেকটা কথা জিজ্ঞেস করেন, দেখেন তো বেচারাটার চেহারাটা কেমন পেইল হয়ে আছে। না না আসিফ, আসলে ব্যাপারটা হয়েছে কি। থাক বস, আমরা বুঝতে পারছি আপনারও খুব খারাপ লাগছে, কিন্তু আপনার মতো আমরাও চাই না এই অফিসের কোনো ক্ষতি হোক। জি বস, আর শত হলেও আমি তো একজন বাঙালি নারী, তাই না? আমি বাঙালি নারী হয়ে যেই অফিসে তার হবু বরের চাকরি থাকে না, সেই অফিসে কিভাবে জব করি বলেন? শত হলেও ও তো আমার হবু বর, দুদিন পরে তো আমার স্বামী হবেই। ও যেখানে থাকবে না, আমি তো বাঙালি নারী হয়ে সেখানে থাকতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও রিজাইন করব। কি বলছো তোমরা সব? থাক বস, আপনারা আর আমাদের দুজনকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। আপনার মতো আমরাও চাই যেন আপনার এই অফিস আরো অনেক উন্নতি করতে পারে, সেই আশীর্বাদ করেই চলে যাচ্ছে। চলে আয় রূপা। এইটা কোনো কথা হলো? আসিফ আসিফ, শোনো কথাগুলি। আসিফ 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 আসিফ, আবার না, তোমরা কিন্তু এভাবে অফিস থেকে চলে যেতে পারো না। কি হয়েছে বস? দাঁড়াও, আমি বলছি। আমি আর রূপা এখান থেকে কুইট করছি। আমরা দুজন আর তোমাদের সঙ্গে কাজ করব না। আসিফ ভাই, আমাদের ক্লায়েন্ট যখন চাচ্ছে না, তো আমার মনে হয় আপনার আমাদের অফিসে কাজ করা ঠিক হবে না। হ্যাঁ, আমাদের অফিসের একটা গুডউইল আছে। তুমি আর একটা কথা বলবে না। তুমি যদি কথা বলো না, তাহলে শোনো, ওরা যদি আমার অফিস থেকে চলে যায়, তাহলে তোমাকেও সাসপেন্ড করবো। আমি কি করলাম বস? তাই তো পিটার বস, ও কি করলো? তোর কি ফেসবুক অ্যাকাউন্টে কোনো মেয়ের সঙ্গে ছবি আছে? না না না, কোনো মেয়ে মডেল এদের কারোর সাথে আমার কোনো ছবি নেই। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আছে আমার ফেসবুক আইডিতে। কিন্তু তুই তো সারাদিনই মেয়েদের সাথে চ্যাটিং করিস। আসিফ আসিফ, রুবাব, এই সাইবি হচ্ছে যত নষ্টের মূল। শোনো, তুমি আমার সামনে কোনোদিন আর কোনো ক্রিয়েটিভিটি দেখাবে না। আমি তোমাকে ওই আমার অফিসের ক্রিয়েটিভ রাইটার থেকে বহিষ্কার করলাম। দাঁড়ান দাঁড়ান, ও আবার কি ক্রিয়েটিভিটি দেখালো? আরে ওই তোর ক্রিয়েটিভিটি দিয়ে এই নাটকটা সাজিয়েছে। নাটক? নাটক? কোন নাটক বস? এই যে আসিফকে সাসপেন্ড করা নাটক। কিন্তু বস, আপনিই তো বললেন এমন একটা নাটক সাজাতে। তুমি এমন একটা নাটক বানাবে কেন যেটা পরে সত্যি হয়ে যেতে পারে? বস, কি সত্যি হয়েছে? কি আর হবে, ক্লায়েন্ট সত্যি ওই ছবি দেখে বলেছে যে আসিফের সাথে কাজ করবে না। হ্যাঁ বলেছি তো, আরো বলেছে যে আমাদের এই অফিসের বিরুদ্ধে কেস করবে, প্রয়োজন হলে এই অফিসের সমস্ত স্টাফকে জেলের ভাত খাওয়াবে। জি আঙ্কেল। কি কথা বলছিস? আঙ্কেলকে? এই, তোমরা ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও তো এই বাসারই লোক, ওকে কেন দাওয়াত দিতে হবে? হ্যাঁ, ও আরেক বাড়িতে থাকলে কি হবে? ও তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আরেক বাড়ির লোক মানে? না মানে ভাবি বলতে চাইছে কি আঙ্কেল, আমি আপনার পাড়াতো ভাইস্তা হলেও আপন ভাইস্তার চেয়েও আপন। কিছু কিছু সময় তো আবার আমি আপনার আপন ভাইয়ের চেয়েও আপন হয়ে যাই। কেমন? যেমন ধরুন, আমি আপনাকে একটা ঘটনা মনে করিয়ে দিই। লালন, কত দেহি শুনি, ঘটনাটা কি শুনি? মনে পড়ে আঙ্কেল, আপনি একবার পার্কে ভিটামিন ডি খেতে গিয়েছিলেন? ভাইয়া ভাইয়া
বড় ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া। বড় ভাইয়া, তুমি এখানে? এই এই এই, তুই এখানে কি করছিস? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আর তুমি ব্যাংকে যাও নাই? আরে গিয়েছিলাম তো। তারপর কি হলো জানিস? উনি হুট করে আমার অফিসে চলে এলেন। উনি হচ্ছে আমার ডাক্তার আপা। আমার চোখ দেখে বললো কি জানিস, আমার শরীরে নাকি অক্সিজেন আর ভিটামিন ডির অভাব, তাই তো এই খোলা জায়গায় নিয়ে এলো। তাই না ডাক্তার আপা? কি অদ্ভুত ডাক্তার দেখ। হ্যাঁ অনেক অদ্ভুত। কিন্তু ভাইয়া আমাদের বাসার ছাদেও তো রোদ উঠে, কই তুমি তো কোনোদিন ছাদে যাও নাই। ডাক্তার আপা, এরপর থেকে বড় ভাইয়ার অক্সিজেন আর এই ভিটামিন ডি এর লেভেল কমে গেলে আপনি সোজা আমগো বাসার ছাদে নিয়ে যাবেন, তাহলে হবে কি ফুল ফ্যামিলি একসঙ্গে ভিটামিন ডি খাইলাম। এই এই, চুপ কর তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। এই ডাক্তার আপা, আপনি একটু থাকুন, আমি যাবো আসবো। আসি। হ্যাঁ, কই যাবো ভাইয়া? ইনি একা থাকবে? ও মাই গড, আমার তো সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছো নাকি? এটা কিতা কইতাছস তুই? তুইলে আমার ভাই, আমার মারফাটের ভাই, তোর লগে আমি ষড়যন্ত্র করতাম কে রে? আমি তো তোমার স্ত্রী, আমি তোমার সাথে এমন ব্যবহার করতে পারি বলো? তুমি আমার স্ত্রী না, আমার স্ত্রী ও। ও মাই গড, এটা উনি কি বললেন? এটা কিতা করলি ভাই তুই? নিজের বউরে এটা কিতা করলি? তোর সাথে আমার কত ফরক? তোমার এটা শোনার আগে আমার কেন মরণ হলো না গো? মরণ তোমার হবে এই আমার হাতে। চলো আমার সাথে, চলো বাবু। সরি নীলা, এসো এসো। বস, আমি জেলের ভাত খেতে পারবো না। গ্রাম থেকে এসেছি, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে যাব। জানিনি তো, বাবা মায়ের একমাত্র সন্তান আমি। এই চুপ চুপ, একদম চুপ। তোমরা কেউ আর একটা কথা বলবে না। আসিফ, হয়েছে কি, আসলে ক্লায়েন্ট না আমাদের এই কাজটা দেখে অনেক পছন্দ করেছে। আর আপনি পছন্দ করেছে যে তাদের যে বাকি প্রোডাক্টগুলো আছে সেইটার কাজও আমাদের দেবে বলেছে। এই যে নাটকটা হয়েছে সবই এই যে গাধাটার এই মাথা মোটাটার চিন্তা থেকে বেরোনো আসলে। কিন্তু ক্লায়েন্ট যে আবার ওই ছবিটা দেখে ফেলে তোমার সঙ্গে কাজ করতে চাইবে না, এটা ঠিক আমরা বুঝে উঠতে পারিনি আর কি। বস, এখন কি হবে? আপনি কি আসিফ ভাইকে সত্যি সাসপেন্ড করবেন? কি যাতা বলছো? তোমার কি ওই সাইবের মতো মাথা খারাপ হয়ে গেছে নাকি? আসিফকে আমি কেন বহিষ্কার করতে যাব? আর তাছাড়া আমি ক্লায়েন্টের সাথে কথা বলি। আসিফ, আমার কিন্তু এই ছবিটা দেখে তেমন খারাপ কিছু মনে হয়নি। থাক থাক বস, ওনাকে আর ফোন করবার দরকার নেই। কি বলছো আসিফ? ফোন করবো না মানে? তোমাকে তো আমি আমার অফিস থেকে বহিষ্কার করতে পারি না, তাহলে আমার অফিস চলবে কিভাবে? তাকে বিষয়টা বোঝাবো। আর যদি একান্ত না বোঝে তাহলে তাহলে তার কাছে কাজ করবো না আমরা। আসলে বস, আমার মনে হয় না যে ক্লায়েন্ট অফিস অথবা আমাদের বিরুদ্ধে কিছু একটা করবে। রাইট, আমারও তেমন। আচ্ছা, তোমার এমন মনে হচ্ছে কেন? কারণ উনি তো কিছু দেখেননি, উনি কোনো ছবি দেখেননি তো। কি বলো? কিন্তু আসিফ যে বললো ছবি দেখেছে। আমি বলেছি স্ট্রেঞ্জ কই? আমি কিছু বলেছি কি রে রূপা? আমি তো কিছু শুনিনি। আচ্ছা আসিফ, এসবের মানে কি? আমি বুঝতে পেরেছি, আসিফ ভাই আর রুবা এতক্ষণ আমাদের সাথে নাটক করেছে, তাই না? ও মা, তোমরা নাটক করতে পারো আর আমরা করতে পারি না? কি বলো? তোমরা তাহলে এতক্ষণ নাটক করছিলে? সেটা আমাকে আগে বলবে না? ও মাই গড, কি যে অবস্থা! আমার যদি স্ট্রোক হয়ে যেত! আমি তো ভাবলাম যে আজকে একটা এত বড় ভুড়ি ভোজের অ্যারেঞ্জ করেছি, সেটা বুঝি মাঠে মারা গেল। কি বলে? ভুড়িভোজ? কিসের ভুড়িভোজ? হ্যাঁ, ভুড়িভোজ? আমরা অনেক কাজ পাচ্ছি, সেজন্য বস একটা দারুণ ভুড়িভোজের ব্যবস্থা করেছে। হ্যাঁ, একদম পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি, কতদিন খাই না রে কাচ্চি বিরিয়ানি। বস, আমার ওই সিনার সঙ্গে যে চর্বিওয়ালা মাংসগুলো ওগুলো চলতে বলে প্লিজ। হ্যাঁ, কি বলো? পুরো সব চর্বিগুলি তোমার। এই শোনো, যার যার ভাগের চর্বিওয়ালা মাংস করবে সব আসিফকে দিয়ে দেবে, ঠিক আছে? আসিফ, সব চর্বি তোমার না? বিয়ের আগে তুই আরো মোটা হয়ে যাবি। আর কোনো অসুবিধা নাই, মানে আমি একটু হাঁটাহাঁটি করবো তারপরে খাবো, মানে কাটাকাটি হয়ে যাবে। যে আমি একটু ছাদ থেকে হাঁটাহাঁটি করে আসি। ওকে, ঠিক আছে। বস, সারপ্রাইজ হলো না?
কি জন্য সারপ্রাইজ? ওই যে আপনার টেবিলে বক্সটা। ওহো, আরে আসিফ তো আমার ছাদে চলে গেল হাঁটাহাঁটি করতে। রুমান, তুমি আমার রুমে আসো তো, একটা সারপ্রাইজ আছে। বস আমরা আসি। যা তার কাজে। যা যা কাজ। একশো এক, 102, 103। নীলা, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমি এরকম উদ্বাস করতেই থাকবো। ভালো তো করো, অভ্যাস করো, এতে করে তোমার বুড়িটা যদি কমে। নীলা, আমাকে মাফ করে দাও। আর কি শুরু করলে? মাফ করে দাও আমাকে। পাছাড়ো তো, আর পাছাড়ো না, পড়ে যাবো দাঁড়ি। আমাকে তুমি মাফ করে দাও, আমি পাছাড়বো না। কি আজব তো। চলো চলো ছাড়ো। দেখ খুদাই কথা বলবি না, তোর ডেস্কে কোনো কাজ নাই, আজ এটা ফাপড় নিস না। আচ্ছা বল কি বলবি? এমন ভাবে কথা বলা যায়? চেহারাটা এরকম হাড়ির তলার মতো কালো বানায় রাখছিস কেন? চেহারা ঠিক কর। আমার চেহারাই এরকম। মোটে তোর চেহারা এমন না আসিফ, তোর চেহারা অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। যদি মুখ এরকম কুচকে রাখিস তোর সাথে কথা বলতে ভালো। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার